স্ক্রিন দেখতে পারতেছেন? আচ্ছা, আচ্ছা, এইদিকে দেখেন। আপনাদের যেটা বলছিলাম যে আজকে একটা স্যাম্পল প্রজেক্ট দেখাবো। আমার স্যাম্পল প্রজেক্ট হইলো, সবার আগে একটু ডিসক্রাইব করে নিই। আমার স্যাম্পল প্রজেক্ট হলো একটা ইভেন্ট টাইপ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে, যে একটা কোম্পানি কি করে বিভিন্ন ধরনের ইভেন্ট ম্যানেজ করে। ওর সাথে লেটস কিছু কনভেনশনের কন্ট্রাক্ট আছে, ঠিক আছে, বা কিছু কি জানি কয়েক ধরনের ইভেন্টকে ম্যানেজ করে। লেটস বার্থডে ইভেন্ট বা ওয়েডিং ইভেন্ট বা হলুদ ইভেন্ট, এগুলো ম্যানেজ করে, ঠিক আছে। সেই কাস্টমারদের ইনফরমেশন রাখা প্লাস করা, কি জানি কীভাবে ম্যানেজ করে সেটাই আর কি দেখব। তো এখানে দেখেন আমি আমার ডেটাবেসটাকে কীভাবে ডিজাইন করছি, যে আমার ইভেন্ট টাইপের একটা টেবিল আছে, যে টেবিলের মধ্যে ইভেন্টের ইনফরমেশনগুলো থাকবে আর কি, কী ধরনের ইভেন্ট ম্যানেজ করি আমি। হ্যাঁ, তারপরে আবার কি আছে, কনভেনশন প্লেস নামে একটা টেবিল আছে, যেখানে কি করবে, কোন কোন কনভেনশন প্লেসে আমি ইভেন্টগুলা করি, কি যেটি অর্গানাইজ করি এবং তাদের ক্যাপাসিটি কত। তারপরে কনভেনশন প্লেস রেন্ট বলতে একটা টেবিল আছে, যেটার মধ্যে ইনফরমেশন রাখি কি, যে কোন ইভেন্টের জন্য কোন কনভেনশন প্লেসে আমার কি ধরনের টাকা নিবে বা কি ধরনের চার্জ করবে, এই ধরনের ইনফরমেশন রাখি আমি কনভেনশন প্লেস রেন্টের মধ্যে। তারপরে আমার ফুড প্যাকেজ বলতে একটা টেবিল আছে, সেই টেবিলের মধ্যে আমি ইনফরমেশন রাখি কি, যে কোন কোন ফুড প্যাকেজের জন্য মানে কত টাকা চার্জ করা হবে। এবং সবার লাস্টে যাই যদি দেখেন, ইভেন্ট বুকিং বলতে একটা টেবিল আছে, যেখানে অ্যাকচুয়ালি কি রাখা হয়, কোন কাস্টমার কোন টাইপের ইভেন্ট কোন কনভেনশন প্লেসে কোন ডেটে কোন ফুড প্যাকেজ সহ বুক করছে, ঠিক আছে। এবং ওইটার এগেনস্টে ইভেন্ট পেমেন্ট একটা টেবিল আছে, যে ওইখানে কত টাকা সে পে করছে। লেটস সে আমি একটা ইভেন্ট যে বুক করছি সেটা বিল আসছে 8 লাখ টাকা, আমি হয়তো এই পর্যন্ত 2 লাখ বা 1 লাখ টাকা জমা দিছি, ঠিক আছে, বা পে করছি, সেই ইনফরমেশনটা থাকে ইভেন্ট পেমেন্টের মধ্যে। আর ইউজার ইনফো টেবিলের মধ্যে কি ইনফরমেশন থাকে, যে আমার এই সফটওয়্যারটার ইউজার কারা কারা, ঠিক আছে, তাদের ফুল নেম ইমেল আর পাসওয়ার্ড থাকে, আর থাকলে ইউজার টাইপ। আমার এখানে আমার এই সফটওয়্যারটা যে বানাচ্ছি সেটার মধ্যে 3 টাইপের ইউজার আছে, অ্যাডমিন, এমপ্লয়ি আর হলো কাস্টমার। ওকে, যদি দেখেন এই টেবিলে ইনফরমেশনও দেখি, এখানে দেখবেন এই যে 3 টাইপের এমপ্লয়ি আছে। এখন এই ডেটাবেজের জন্য বা এই টপিকের জন্য আমি একটা স্যাম্পল প্রজেক্ট বানাইছি বা ছোট্ট একটা প্রজেক্ট বানাইছি। সেটা হইলো আপনাদের দেখানোর জন্য যে একটা প্রজেক্ট এরকম হওয়া উচিত। যদি রান করেন, এই যে ফার্স্টে দেখেন একটা লগ ইন স্ক্রিন আসবে, ঠিক আছে। আপনি চাইলে এখানে সাইন আপ করতে পারবেন অ্যাজ আ কাস্টমার হিসাবে। ওকে, আবার চাইলে কি করতে পারবেন, ডাইরেক্ট লগ ইনে চলে যেতে পারবেন। সাইন আপ যেটা এমপ্লয়ি আর অ্যাডমিন, এখান থেকে সাইন আপ হবে না। এখান থেকে যেই সাইন আপ হবে না কেন, যেই রেজিস্ট্রেশন করবে না কেন, সে কাস্টমার হিসেবেই রেজিস্ট্রেশনটা করবে। এমপ্লয়ি আর অ্যাডমিন ক্রিয়েট করতে পারবে শুধুমাত্র অ্যাডমিন ইউজার। আচ্ছা দেখেন, আমার ডিবিতে অলরেডি কয়েকটা ইউজার ক্রিয়েট করা আছে। আমি যদি একজন ইউজ করি, মনে করেন অ্যাডমিনের প্রোফাইলে আমি লগ ইন করি, তাহলে ও কি কি অপশন পাচ্ছে সেটা দেখেন। লগ ইন করলাম, 1 2 3 4 5 6, লগ ইন প্রেস করলাম। এই যে দেখেন একটা পেজ চলে আসলো, যেখানে আমাকে ওয়েলকাম জানাচ্ছে যে কে লগ ইন করছে। বাম পাশে ইভেন্টের মানে মেনুগুলো চলে আসতেছে, যে আমার কি কি অপশন আছে। অ্যাজ আ অ্যাডমিন আমি সব কিছু করতে পারবো, যেমন আমি দেখতে পারবো ইভেন্ট টাইপে প্রেস করলে যেমন ইভেন্ট টাইপ ম্যানেজ করা সব কিছু এখানে চলে আসবে। এখানে আমি কি করতে পারতেছি, এক্সিস্টিং কি কি ইভেন্ট আমি ম্যানেজ করি সেটার ইনফরমেশন এখানে দেওয়া আছে। চাইলে এটাকে আমি কি করতে পারবো, এডিটও করতে পারবো। লেটস সে বার্থডে সিলেক্ট করে, আমার হয়তো বা বানান ভুল হয়েছে, আমি এখানে বার্থডে ওয়াই বড় করে সেভ দিতে পারবো। আমার ইভেন্টের নাম আপডেট হয়ে গেল, আমি চাইলে কি করতে পারবো, নতুন একটা এন্ট্রি দিতে পারবো, যে লেটস সে আমি হলুদের ইভেন্টটা এখন ম্যানেজ করা শুরু করছি, সো আমি এখানে সেভ দিতে পারবো নিউ দিয়ে। ওকে দিলে দেখেন হলুদ নামে একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে। চাইলে আবার সেটাকে ডিলিটও করে দিতে পারবো, যে না ভুল হয়েছে, আমি এই ইভেন্ট ম্যানেজ করবো না, ডিলিটও করতে পারবো। যারা যারা আজকে সকালে ক্লাসে ছিলেন না, তারা তারা বুঝে রাখেন, এই যে ইভেন্ট টাইপ টেবিলের জন্য আমি একটা পেজের মধ্যেই সম্পূর্ণ কাজ যে করলাম,
নতুন এন্ট্রি দিতে পারতেছি, ডিলিট করতে পারতেছি, রিফ্রেশ করতে পারতেছি, ডাটা ভিউ করতে পারতেছি, প্লাস আবার আপডেট করতে পারতেছি। এইটাকেই বলা হচ্ছে একটা কমপ্লিট ম্যানেজার ভিউ, যেটা আপনার নোটিশের মধ্যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে পার মেম্বার মিনিমাম রিকোয়ারমেন্ট হইলো ওর এক ম্যানেজার কমপ্লিট ম্যানেজার ভিউ বানাইতে হবে, ডিজাইন প্লাস কোড আমি যেভাবে দেখাইছি। ডিজাইনটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট ডিজাইনের মধ্যে এই ফাংশনালিটি গুলো অবশ্যই থাকতে হবে, নিউ, ডিলিট, রিফ্রেশ,